লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা, সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি, স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয়, উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয়। আপনারা যারা আমাদের প্রশ্নগুলো শুনছেন, আপনারা যারা আছেন শুনছেন, বা মিডিয়া যারা শুনবেন, আপনারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দেই, অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে, অবৈধ পথে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন, হাদিসে এসেছে কিভাবে ইসলাম তো এমন একটা ধর্ম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মে আপনি এত পাই টু পাই প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে স্ত্রীর সাথে সহবাস করবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, কিভাবে বাথরুমে বসবেন, সবগুলো পাই টু পাই শরীয়তে বলা আছে। এই জন্য আমরা বিষয়গুলো প্রশ্ন আসে আপনাদেরকে কথাগুলো বলি, এগুলোকে আপনারা ভিন্ন পথে নেয়ার চেষ্টা করবেন না। লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা, প্রিয় ভাই, মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, তাসবিহ, তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি, এই মুখ দিয়ে তেলাওয়াত করি। এই জন্য এই মুখে